সড়কে শৃঙ্খলা ফেরাতে সকাল থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, পুলিশ কি কার্যক্রম চালাচ্ছে আর সড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রীর পক্ষ থেকেও বেশ কিছু নির্দেশনা এসেছে, সেগুলোর কি ধরনের প্রতিফলন দেখছেন? গতকাল মন্ত্রীর সেই নির্দেশনার পরে প্রতিফলনগুলো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। শৃঙ্খলা ফেরানোর জন্য রিক্সাগুলোকে যে লেনে চলা, সেই লেন চলিয়ে সেই লেনে তাদেরকে চালাতে বাধ্য করা এবং বাসগুলোকে যে নির্ধারিত লেনে চলতে হবে সেই লেনে চালাতে বাধ্য করা, সেই দৃশ্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং মোহাম্মদপুরে এই যে বাস স্ট্যান্ড, সেটিতে আমরা দেখে থাকি সবসময় জটলা লেগে থাকে। এখনো যদিও সেই জটলা রয়েছে, তবে কিছুটা কম বলে মনে করছি আমরা। এবং আমরা দেখেছি এখানকার ট্রাফিক বিভাগের যারা সদস্য রয়েছেন তাদের সেই কার্যক্রম বেশ স্পষ্ট। তারা বলছেন এই এলাকার যানজট কমাতে তাদের যে উদ্যোগ সেটি তারা নিচ্ছেন। শুধু এই এলাকা নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় আমি সকাল থেকে দেখেছি এমন উদ্যোগ নিতে। বিশেষ করে স্কুলগুলোর সামনে যেসব পার্কিং করে রাখা হয়, যে কারণে যানজট তৈরি হয়, সেটি যেন কমিয়ে আনা যায়, সে ব্যাপারেও বেশ তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন স্কুলগুলোকে তার পার্কিংয়ের নিজস্ব ব্যবস্থা করতে হবে। ড্রাইভারদের সঙ্গে আমরা কথা বলেছি সেই সব চালকরাও কিন্তু বলছিলেন স্কুল কর্তৃপক্ষ নিজেদের পার্কিংয়ের ব্যবস্থা না করেই যদি এই উদ্যোগ নেয় তাদের জন্য একটা অসুবিধার বিষয় হয়ে দাঁড়ায়, যে কারণে তারা স্কুল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন যেন পার্কিংয়ের ব্যবস্থা করা যায়। যদিও আমরা জেনেছি এখন পর্যন্ত মোহাম্মদপুরে একটি স্কুলে নিজস্ব পার্কিং ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি জেনে থাকবেন এই অঞ্চলে প্রায় 22টি শিক্ষা প্রতিষ্ঠানে 30,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন এবং সেই সব শিক্ষার্থীদের আনার জন্য তো নানান সময় প্রাইভেট কারে আনতে হয় এবং এই সব প্রাইভেট কারকে নিরুৎসাহিত করে বাসে শিক্ষার্থীদেরকে নেওয়া কিংবা আশা নেয়ার যে বিষয়টি, সেটি বাস্তবায়ন করা যায় কেন, সেটি দীর্ঘদিন ধরেই নানান উদ্যোগ নেওয়ার কথা আমরা শুনেছি। সেটি যদি এখন বাস্তবায়ন করা হয় তাহলে নিশ্চয়ই নগরবাসীর জন্য আরও ভালো হবে, কমবে যানজট। মোহাম্মদপুর থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন।